আম্মা আলাইহিস সালাম শয়তান ফল দিল, আম্মা জান খেয়ে ফেলেছে। খেয়াল আদম আলাইহিস সালাম তিনি ঘুমায়। শয়তান ডাক দিয়া কয়, হাওয়া রে তুই বুঝি একা যাবি ওই দেশে, তোর স্বামী রে বুঝি নিবি না? কয় হ্যাঁ নিব। ও হাওয়া গো, তুই যদি একা না যাইতি চাস, তোর স্বামীরেও তোর সাথে নিতে চাস, তাহলে আরো 3টা ফল দিছি, এই ফলগুলো তোর স্বামীর জন্য নে। তোর স্বামীরে যদি খাওয়াইতি ফারস, জামাই বউ একসাথে ওই দেশে চলিয়া যাবি। মারহাবা বলেন, আর জোরে কর না মারহাবা। ফল দিল। খেয়াল, এই যে আপনারা ফলের শরবত খাননি, ফলের শরবত খাননি, দেখেন ফলের শরবত কোথা থেকে আসছে একটু খেয়াল করেন। শয়তান জানে আদম নবী গো, আদম নবী তিনি নবী, ফল খাইবে না। শয়তান ডাক দিয়া কয়, হাওয়া গো তোর স্বামী ডাইরেক্ট ফল খাইবে না, তোর স্বামীর জন্য এই ফলগুলোর জুস বানায়া খাওয়াইস। কি বানায়া? জুস বানায়া খাওয়াইস। হাওয়া আলাইহিস সালাম ফলের জুস বানায়া আদম আলাইহিস সালাম, খেয়াল করেন, আদম আলাইহিস সালাম ঘুম যাচ্ছেন, হাওয়া আলাইহিস সালাম জুস বানায়া স্বামী আদমের জন্য নিয়ে গেছে। আদম নবী গো, আদম নবী তিনি ঘুম থেকে সজাগ হইয়া বসলো। হাওয়া আলাইহিস সালাম কয়, স্বামী গো তোমার জন্য শরবত আনছি। আদম আলাইহিস সালাম শরবত হাতের মধ্যে লইয়া যেই মাত্র মুখের মধ্যে দিছে, একটা ঢক্কন গিলবে, গিলার চেষ্টা করলো, আর সাথে সাথে এই জুসের ভিতর থেকে কথা বের হয়ে গেল, আদম নবী রে জানুনি, খবর পাইছনি কোন ফলের জুস খাও? আমি সেই ফলের জুস, যেই ফল খাইতে আল্লাহ তোমারে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সাথে সাথে গলার মধ্যে সাপ দিয়া ধরছে। আল্লাহু আকবার। গলার মধ্যে সাপ দিয়ে ধরছে, রস যেন ভিতরে না যায়। বাবা আব্বা, আদম নবীর গলার মধ্যে কণ্ঠনালী আছে, আপনারও আছে, আমারও আছে। হাত দিয়া দেখেন। মা বন্ধের বললাম, আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আম্মা জান হাওয়ারে বানাইছে আমার আল্লাহ হাড্ডি দিয়া, আপনারে আর আমারে আমার আল্লাহ বানাইছে পানি দিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহ বলেছে, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আপনাদের উদ্দেশ্যে একখানা আয়াত পুরোপুরি তেলাওয়াত করেছি, আর একখানা আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। মালিক যেন কবুল করেন, মদিনার কামলিওয়ালা যেন দয়া করে, যতক্ষণ মাহফিলটা চলবে শেষ পর্যন্ত যেন আপনাদেরকে থাকার জন্য মহান মালিক কবুল করে, মনোযোগের সহিত শ্রবণ করার তৌফিক দান করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহুম্মা আমিন। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। এসবই কিছু মহা
মহান আল্লাহর কুদরতের নিশান, সব কিছু মহান আল্লাহর কুদরতের নিশান। যার হুকুমে ফয়দা হলো তামাম জাহান, যার হুকুমে ফয়দা হলো তামাম জাহান। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিন করি তোমাদের মাঝে আমার বন্ধুকে আমি আল্লাহ রহমত বানায়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমার হাবিব কি তোমাদের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। আমাকে আমার ভাইজান একটা বিষয় দিয়েছে, ওই বিষয়ের নিরিখে কথা বলবো। কণ্ঠের আওয়াজ শুনে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত। যদি আপনারা জাহির দৃষ্টিতে মনে করেন নবীজি তো এখন মদিনায়, হুজুর মদিনাতুল মুনাওয়ারায় রওজা আনোয়ারার ভিতরে শুয়ে আছে, না রে না না, নবী তোমার কাছে আছে, নবী আমার কাছে আছে গো। আজকের মাহফিল আমার নবী তোমাকে আমাকে দেখতেছে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খেয়াল করবেন, মাত্র শুরু করেছি। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এখনো আছে, রওজাতেও আছে। এট প্রেজেন্ট অফ নাও দিস প্লেস, এই জায়গায় আমার নবী আছে, দেখতেছেন। আমার নবী রওজা আনোয়ারাতেও আছে। একই সময়ে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে থেকে বিজ্ঞানের কথা অনুযায়ী, সারা পৃথিবীর যোগ বিয়োগের কথা অনুযায়ী ঐতিহাসিকগণ বলেছেন প্রত্যেক সেকেন্ডে সারা পৃথিবীতে ৮,০০০-এর মতো মানুষ মারা যায়। কত হাজার? জোরে বলেন কত হাজার? ৮,০০০ মানুষের মতো মানুষ মারা যায়। ৮,০০০ মানুষের যোগ বিয়োগ যোগ কম বেশি। যখন এদেরকে কবরস্থ করা হয়, এদের কবরে যখন আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হয়, তখন বলা হয়, বুখারীর মধ্যে বাবু কিতাবুল আযাবিল কবরের মধ্যে আসছে। বুখারীর মধ্যে কবরের হাদিস একটা, অন্যান্য তিরমিজি অন্যান্য কিতাবের মধ্যে তিনটার কথা আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এটি টাইমে ৮,০০০-এর বেশি মানুষের কবরে মান হাজার রাসূলুল্লাযী আর মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল, তোমার সামনে যিনি আছে ইনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, কি জানতে? আপনার কাছ থেকে কবরের মধ্যে আপনি গেলে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা গেছে, এটি টাইমে ৮,০০০-এর কম বেশি মানুষের কবরের মধ্যে আমার নবীকে নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে আর যেভাবে আছে ইনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, কি জানতে? এখন বলো। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বলছি, আমার নবী এত হাজার কবরের মধ্যে একসাথে উপস্থিত হয়। নবীজি রওজাতেও আছে, আবার সারা পৃথিবীর ৮,০০০-এর কম বেশি মানুষের কবরে এটি টাইমে উপস্থিত হয় কি হয় না? এই কথার প্রতি আপনার কোনো সন্দেহ আছে? ওয়াজ মাত্র শুরু করেছি, এই কথার প্রতি আপনার কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহর হাবিব আমাদেরকে দেখে, আমাদের কথা শুনে, আমাদের জন্য আমার নবী দেখতেছেন
কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন আপনার আমার জন্য। এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইজান আমাকে বিষয় দিয়েছে, ওই বিষয়ের নিরিখে আলোচনা করব। এই মুহূর্তে আপনারা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন। মাইকের আওয়াজ দূরে দূরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা যারা আছেন, আপনাকে আর আমাকে আমার আল্লাহ আব্বা আম্মার মাধ্যমে পৃথিবীতে পাঠাইছে। আম্মার লজ্জাস্থান দিয়া আব্বার শরীর থেকে গর্ভের মধ্যে একটু পানি গিয়েছিল, ওই পানি থেকে আমার আল্লাহ আপনারে আর আমারে বানাইছে, ঠিক কিনা বলেন? খুব খেয়াল, আমার বিষয়ের নিরিখে আলোচনা হবে বাবা, খেয়াল করবেন। আপনার যদি কেউ জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান বলো তোমারে কি দিয়া বানাইছে, আপনি কি উত্তর দিবেন? ঢড্ডার মানুষ, পাতানি সুইলপুরের মানুষ, আশেপাশের গ্রাম কোনটা কোনটা আমার জানা নাই। আপনারা বলেন আপনাদেরকে আল্লাহ কি দিয়া বানাইছে? কেউ তো কইতেছে না। তার মানে এখনো আপনারা ওয়াজ শুনেন ঠিকই, কিন্তু ভালো করে বুঝেন না, ঠিক কিনা? আমার কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাড়ি দেবো, পাড়ে পাড়ে বুঝিয়ে দেব, কিন্তু সব কথাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ আপনারে আর আমারে বানিয়েছেন আব্বার শরীর থেকে, পিস্টরেস থেকে যে পানির উৎপন্ন হয়, ওই পানি আম্মার গর্ভে গেল, ওই পানির সংমিশ্রণে আম্মার ডিম্বাণুর মধ্যে দেখবেন মা বোনেরা বাড়ির মধ্যে হাঁস মুরগি কাটে, কাটার পরে দেখবেন যে হাঁসটা আছে, যে মুরগিটা আছে, ওই মুরগির ভিতরে অনেকগুলো ডিম্বাণু পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওরে বুঝবেন, আম্মার শরীরের ভিতরে যাইয়া আব্বার শুক্রাণু লাগার পরে আল্লাহ মানুষের সৃষ্টির সূচনা করে কিভাবে? মার মাসিকের রক্তের চাকা আট করে দেয়, মার মাসিকটা বন্ধ করে দেয়। 40 দিন পর্যন্ত পানিটা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে রক্তের চাকা হয়। খেয়াল করবেন, মাত্র আলোচনা ধরেছি, মার হাবা বলেন। আমার রক্তের চাকা 40 দিন পর্যন্ত রক্তের চাকা হয়, আস্তে আস্তে 120 দিন পরে ওখানে আমার আল্লাহর কুদরতি হুকুমে ফেরেশতা ফেরেশতা আলমে আরোহা রূহের জগৎ থেকে আপনাকে আর আমার রূহটা ধরে নে আম্মার গর্ভের মধ্যে দিয়া দেয়। আস্তে আস্তে শরীরটা, আস্তে আস্তে রক্তের চাকাটা থেকে হাত বের হয়, পাও বের হয়, চক্ষু বের হয়, শরীরের মাথা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বের হয়। আস্তে আস্তে 9 মাস 10 দিন অথবা এর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইয়াছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। অর্থাৎ খেয়াল করবেন। এবং এখন আসেন, আল্লাহ তাআলা বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন মিনহা খলাকনাকুম, আপনাদের এলাকার মধ্যে মানুষ মারা গেলে মাটি দিতে দিতে আপনারা পড়েন মিনহা খলাকনাকুম, ঠিক কি? বুঝবেন ওয়াজ? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছে। অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আবার তোমাকে রোপণ করা হচ্ছে, রাখা হচ্ছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির ভিতর থেকে আবার তোমাকে আল্লাহ তাআলা পুনর্জীবিত করবে। সেই জায়গাটা শেষ জায়গা,
এই আয়াতে তাফসীর খোলেন, মিনহা খালাকনাকুম, মাটি দিয়া 22খানা তাফসীরের মুফাসসির কেরামাত মাটি দিয়া সরাসরি আমার আল্লাহ শুধুমাত্র বানাইছে আদম নবীকে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারা বানাইছে? আদম নবীকে। আপনারা জানেন, তারপরেও আমি যেই দিকে ধরেছি এই দিকটা বোঝানোর জন্য বলবো মারহাবা। আদম আলাইহিস সালামের আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা, আপনারা বলেন আমাকে মাটি দিয়ে বানাইছে, কে বলছে? আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন। এই যে আমার পাশে সাবেক চেয়ারম্যান মালিক যদি কবুল করে আমার ভাইজান ফিউচারের চেয়ারম্যান হইতে পারে। মারহাবা বলেন। ওরে যারা বিজ্ঞানের ছাত্র আসলট করো, এই মানুষের ভিতরে শুধু মাটি নাই, আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে। আপনারা যখন জিজ্ঞাসা করে আপনি বলেন আপনাকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে কেন? আপনার ভিতরে তো পানি আছে, আপনার ভিতরে তো আগুনও আছে, আপনার ভিতরে তো বাতাসও আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনে কোনদিন স্বাস্থ্য ভাইয়েরা, তালতো ভাইয়েরা, মানতো ভাইয়েরা যারা মাটির ব্যবসা করে তারা শুধু মাটি 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 করি। এই শরীরের ভিতরে যে পানি আছে, এই শরীরের উপাদান যে 6টা, পানির কথা কোনদিন, আগুনের কথা, বাতাসের কথা কেন বলে না? মাটি দিয়ে আপনারে বলে কি জ্বললে জানেননি? মাটির ব্যবসায় যদি সার্থক হইতে পারে তাহলে নবীরেও মাটি প্রমাণ করতে পারবে। আমার জোরে কোন ঠিক কিনা? আপনার যদি খাওয়াইয়া দিতে পারে যে তুমিও মাটি, মার থেকে বাবা থেকে আসছো, তুমি যে নবীকে নূর বলো, ওই নবীও মনে হয় বুঝেন নাই। মারহাবা বলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বানানোর জন্য আপনারা জানেন এগুলা জানেন, আদম আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিল। কেউ বলেছে 40 মণ, কেউ বলেছে 80 মণ, 120 মণের বেশি কেউ বলে নাই। লম্বা কথা বানাইলেন, মাটির ভিতরে রুহু যায় না। কয় আল্লাহ এর ভিতরে তো অন্ধকার, কেমনে থাকবো, কেমনে অবস্থান করব, আমার পক্ষে তো থাকা সম্ভব না। পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ যখন ছিল একা, ওরে নাই ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরিয়া গো সময় যায়, পড়ো দুরূদ জোরে পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমরে ওরে হুকুম করল রূহ রে, যাও রে রূহ আদমের ভিতরা, অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছে উহু, অন্ধকারে থাকা বিষমদা, হায় গো সময় যায়, পড়ো দুরূদ আশকে, পড়ো দুরূদ নবী মুস্তাফা, আয় গো সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফা। আদমের ভিতরে রূহ প্রবেশ করে না। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন বলেছে, সাহাবীরা রে, আমি নবী আদমের সাথে তো পৃথিবীতে চলে আসছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কার সাথে? আদমের সাথে। আরো জোরে কার সাথে? আদমের সাথে। নবী আমার বললেন আদমের সাথে আসছি।
কেমনে প্রমাণ পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও খেয়াল, সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইযা ক্বালাত ইমরাতু ইমরান, ইজ এর ফেল ফাইল আপনি বুঝবেন না। এই যে বলেছেন আল্লাহ, স্মরণ করেন যখন, যখন বলতে কখন রে নবী গো, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। এই যে ইজ যদি আপনি বুঝতে চান, আপনাকে তাফসীরের কাছে যাইতে হবে। আল্লাহ বলছে হাবিব আপনি স্মরণ করেন। কেমনে স্মরণ করব? আপনি যদি কোনো ঘটনা না জানেন, না উপস্থিত থাকেন, না জানেন, আমি কি আপনাকে বলতে পারবো? স্মরণ করেন ওই সময়ের কথা। আমার নবী তখনও দেখেছে ইমরান আলাইহিস সালামের বিবির কথা আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ গো রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আল্লাহ আমি তোমার রাস্তায় মানত করতেছি, নাযারতু লাকা তোমার রাস্তায় মানত করতেছি, নিয়ত করতেছি, মা ফি বাতনি, আল্লাহ তাআলা আমার কাছ থেকে তুমি কবুল করো। ও মালিক, আমার পেটের মধ্যে যদি তুমি সন্তান দাও, মাফি বাতনি মুহাররারা, যদি তুমি আমাকে সন্তান দাও, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি কবুল করো। এই সন্তানটা আমি তোমার রাস্তায় মানত করিয়া দিছি। মানত, মানত, নিয়ত, নজর। মানত নজর বুঝেননি যে হুজুর আমি মানত করতেছি, আমাকে যদি আল্লাহ তাআলা অমুক বিপদ থেকে উদ্ধার করে, আমি আমাদের অমুক মসজিদে 10,000 টাকা দেব, অমুক জায়গায় অমুক দরবারে 10,000 টাকা দেব, গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য, খেদমতের জন্য, অমুক মাহফিলে 10,000 টাকা দেব। আল্লাহ তুমি যদি আমাকে অমুক বিপদ থেকে উদ্ধার করো, আমি নিয়ত করতেছি আমার সন্তান প্রবাসে আছে, আমি মানত করতেছি আমার সন্তান প্রবাসে যাইতে পারে না, দিন তারিখ পরে আবার কেটে যায়, আল্লাহ আমি মানত করতেছি প্রথম মাসের বেতন তোমার রাস্তায় দিয়ে দেবো, গরিব মিসকিনকে দেব। এটা হচ্ছে মানত করা, নিয়ত করা। মানত করা, নিয়ত করা 1000 বার জায়েজ, তবে হালাল রাস্তায়, ভালো রাস্তায়। মারহাবা। কোরআন শরীফ কি শরীফ, এখান থেকে আলোচনা করব, তবে আপনারা খেয়াল করবেন। মারহাবা বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কথা বলেছি, সূরাতুল ফিল আপনারা পারেন, একটু শুনেন। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারপরে কি? আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা, রায়ুন এর শাব্দিক অর্থ হচ্ছে কপালের চক্ষু দ্বারা যেটা জাগতিক ভাবে দেখা যায়, এটাকে আরবিতে রায়ুন বলা হয়। আলাম তারা, আপনি কি দেখেন নাই? খেয়াল করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার প্রতিপালক কি আচরণ করেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাস্তি বাহিনীদের সাথে আপনার প্রতিপালক কি আচরণ করেছে, আপনি কি দেখেন নাই? এই ঘটনাটা আব্রাহার হস্তি বাহিনী যে বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল, এই ঘটনা যেই দিন ঘটলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন। তিনি বললেন আল্লাহ ঘর তোমার, আমার রক্ষা করার মতো সাধ্য নাই, রক্ষা করবে তুমি। আমার আল্লাহ আবাবিল যাকে যাকে পাখি পাঠায়া একটা পাখির মুখের ভিতরে ছোট্ট পাথর, ওই পাথর জমিনের দিকে নিক্ষেপ করলো। হাতির উপরে সওয়ারি, হাতির উপরে সওয়ারির মাথা দিয়ে ডুইকা পায়খানা রাস্তা দিয়ে বের হইয়া, হাতির ফিট দিয়ে ডুইকা ওই পাথর ফেট দিয়ে বের হইয়া জমিনে পড়লো। একই ছোট্ট পাথরে সওয়ারিও শেষ, হাতিও জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত, খেয়াল খেয়াল।
বুঝার জন্য বলছি, আমার নবীজি এই ঘটনা ঘটার 55 দিন পরে পৃথিবীতে আসছে, যেটাকে আপনারা জন্ম বলেন, আমরা বলি মিলাদুন নবী। মারহাবা, আমরা কি বলি? মিলাদুন নবী বলি সম্মানার্থে। সাধারণ জেনারেল মানুষের বেলায় আমরা জন্মে ব্যবহার করি, কিন্তু আমার হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলামিনের বেলায় আমরা মিলাদুন নবী বলি। তাও আবার নবীজির মিলাদকে ঈদে মিলাদুন নবী বলি। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি এই ঘটনা 55 দিন পরে পৃথিবীতে আসছে। আপনি ইবনে হিশামের তারিখ খোলেন, আল বিদায়া ওয়ান নিহায়া খোলেন, আপনি দেখবেন এই ঘটনা যেদিন ঘটলো, এই ঘটনার 55 দিন পরে নবীজি বাইতুল্লাহ আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে কুদরতি বাম পাজরের সিজারের মাধ্যমে বের হয়ে পৃথিবীতে তাশরীফ লায়ে। আর আল্লাহ বললেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসছে 55 দিন পরে। 55 দিন আগের ঘটনাকে আল্লাহ বললেন আলাম তারা। ওয়াজ মাহফিল দেওয়া হয় কিছু বুঝার জন্য, ঠিক কিনা? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামের সাথে তশরিফ এনেছে। আদম আলাইহিস সালামের ভিতরে, মাটির বডির ভিতরে অন্ধকার, রুহু যায় না, রুহু ঢুকে না। আমার আল্লাহ আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আদম নবীর পৃষ্ঠদেশের মধ্যে দিয়া দিছে। নবীর নূর মুবারকের ছোঁয়ায় আদম নবীর পুরা শরীর আলোকিত হইয়া গেছে। আরো জোরে কন্যা। আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ফরমাতে हैं, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह ताला सर्वप्रथम की बनिয়েছেন? आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, या जाबिर, अल्लाह ताला ने तमाम सीजन से पहले तुम्हारे नबी को नूर, अपना नूर को फैज से पैदा किया, जो वो ना आसमान था, ना कलम था, ना फरिश्ता था, ना दोजख था, ना अर्श था, ना कुर्सी था, ना जिन था, ना इंसान था। जोर कौन अल्लाहु আকবার। और এখন যে এটা বললাম, যে আবারত বললাম, এটা আমরা করানা সুন্নি আলেমদের কারো কিতাব না, শাস্ত্র ভাই তালতো ভাইদের কিতাব। নষ্ট টিভির মধ্যে আশরাফ আলী থানভী সাহেব পহলে ফসলে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করেছে। আল্লাহ। কে কে? আশরাফ আলী থানভী সাহেব, এই মুসান্নিফের কি ওনার এই কিতাব আশরাফ আলী থানভী সাহেব নষ্টদ্বীপ ফি যিকরে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে পহলে ফসলে প্রথম ফসল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के बयान में তিনি তিনার কিতাবের সর্বপ্রথমে আমার নবীজির নূরের হাদিস আনছে। সুবহানাল্লাহ। কিসের হাদিস? জোরে কয় না, কিসের হাদিস? আশরাফ আলী থানভী সাহেব, ওনাকে আমার তালতো ভাইরা হাকিমুল উম্মত বলে, বলো অসুবিধা নাই। ওনাদের কিতাবের মধ্যে, ওনাদের মহা বড় হুজুরের কিতাবের মধ্যে সর্বপ্রথম কিসের হাদিস? নূরের হাদিস। কথা কয় না, কিসের হাদিস? ওনারা বলেন আমরা যদি নবীকে নূর বলি তাহলে কয় আমরা নাকি শিরক করি, আমরা নাকি নবীজিকে আমাদের দল থেকে আলাদা করে দেই। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। খুব খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিলেন? আদম নবী একা একা জান্নাতে ভালো লাগে না। আমার আল্লাহ কয় আদম একা একা তোমার কাছে ভালো লাগে না, বুঝতে পেরেছি গো আদম, তোমার একজন সঙ্গীর দরকার আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় আদম
বুঝেছি তোমার একজন সঙ্গী আছে। জিবরাইল দি পাঠায়, জিবরাইল দি আমার বন্ধু আদম নবী ঘুম যাচ্ছে, কুদরতি সিজার করো। কুদরতি সিজার কইরা রে আদম কি আদমের বাম পাজর থেকে বাঁকা একখানা হাড় আছে, যে হাড়ের নাম রায়ান, ওই হাড় বাহির করে আমার বন্ধুর সঙ্গী বানাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি হুকুমে ওই বাঁকা হাড় দিয়া আম্মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে। কি হাড় দিয়া? বাঁকা হাড়। জোরে কোন না কি হাড়? দেখবেন মা বোনরা, মা বোনদের মনটা অনেক নরম, আবার মেজাজটা অনেক বেশি গরম। আমার নবী বলেছেন বাড়ির মাহফিল মা বোনদেরকে মাঝামাঝি পর্যায়ে রাখবেন। বেশি টাইট দিলে ছিঁড়ে যাবে, বেশি লুজ দিলে মাথার উপরে বৈশা যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের কি বৌজি নাই? হুজুর গো আছে না? 17 বছর আগে কাম সারাইছি। কত বছর? 17 বছর আগে কাম সারাইছি। আলহামদুলিল্লাহ বলেন। 17 বছর আগে আলহামদুলিল্লাহ কমপ্লিট। যাই হোক, তো মা বোনদের মন আসলে নরম। দেখবেন আপনি যদি মা বোনদের সাথে একটু মেজাজ গরম করে কথা কোন জলগাজাটি লাগে, আপনি যদি গরম দেখান দেখবেন গরম দেখাইবো। সারাদিন পরে রাত্রি বেলায় বাড়িতে গেলে বিছানার কাছে যাইয়া যদি মিষ্টি কইরা একটা ডাক দিতে পারেন, আর যদি এরপরও নরম না হয় জোর কইরা দইরা যদি দুই গালে দুইটা চুমো দিতে পারেন, দেখবেন সমস্ত গরমা গরমি শেষ। সত্যি কিনা বলেন? মা বোনদের মনটা জোরে কর না, মা বোনদের মনটা কেমনে নরম? আদম আলাইহিস সালাম, খেয়াল করবেন, শুনবেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুম যাচ্ছে। আদম নবী জান্নাতে ঘুমিয়ে আছেন। ওই যে শয়তান না ইবলিসটা ওই যে ঘটনা পৃথিবীতে আনলো কিভাবে, এ পুরা বলবো না, একটু বুঝার জন্য 2 মিনিটে। মা বোনদের মন যে নরম একটু বলছি, এটা নতুন না, ফুরান। মা বোনদের মন কি নতুন? ফুরান না, ফুরাতন নরম। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে শয়তান না পাইছে, আম্মা হাঁটতেছে, শয়তান না বুড়া সুরত দইরা গাছের নিচে বসে বসে ওই যে আল্লাহ তাআলা বলে দিয়েছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, আপনি আপনার স্ত্রীকে লইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বললেন, আদম আপনি আপনার স্ত্রী সহকারে জান্নাতের মধ্যে থাকেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খান, যা ইচ্ছা তা খান, কিন্তু ওই গাছের কাছে যাইয়েন না, ওই গাছের ফল খাইয়েন না। শয়তান নাকি করছে ওই গাছের নিচে বইসা বইসা কান্দে। এখন আম্মা হাওয়া আলাইহিস সালাম মন তো নরম, মন কি কথা কনা, মন কি? আম্মা তো মন নরম, সরল মানুষ, মন নরম। বুড়িয়া বেটা গাছের নিচে বইসা বইসা কান্দে। ডাক দিয়ে বললো, ইয়া আইয়ুহাল বাশার মাজা তাবকি। এই মুরব্বি, আপনি কাঁদতেছেন কেন? কি হইছে আপনার? মারহাবা বলেন। হে মুরব্বি, আপনি কাঁদতেছেন কেন? মুরব্বি কয়, কইস না গো মা, আমি তো তুগু দুঃখে কান্দি। কার দুঃখে? তো তুগু দুঃখে কান্দি। আমাকে তো কোনো দুঃখ নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আমরা খাই বালা ঘুম যাই রাইতে বেলা। ঠিক নি? তুমি মানুষ দিয়া মানুষে বানাও, মানুষ দিয়া মানুষে বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়, পড়ে গেছি বিষমদায়। মারহাবা বলবেন না? থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যায় নবী? ওরে নবীর মাঝে তুমি থাকলে প্রমাণ হইল কার ছবি? আবার আদম সুরত করে সদাবি, তাই দেখি নো বিজির গায়। আল্লাহ তোমায় খুঁজতে যায়, পড়ে গেছি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যায়, পড়ে গেছি বিষমদায়। মারহাবা। ওয়াজের কোথা থেকে কোথায় যাই আপনারা খেয়াল রাখবেন। ভাইজান পিছনে যারা আছেন, যদি কষ্ট হয়, বেশি কষ্ট হয়, বসে যেতে পারেন, তবে সামনে জায়গা আছে। আমরা বেশি দেরি করব না, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। সামনে আরেকটু জায়গা আছে, যখন পাও ধরে যাবে আপনারা কষ্ট করে ভিতরে চলে আসলে বসার জায়গা পাবেন। মারহাবা।
বসে অনেকক্ষণ ওয়াজ শুনতে কষ্ট আছে। আমার মনে হয় আমি যদি শ্রোতা হইতাম, বিশ্বাস করেন এতক্ষণ বইবে ওয়াজ শুনতে পারতাম না। কারণ আমার নিজের এমনিতে ফাও ধরা, ফাও বেশিক্ষণ বাস করে রাখলে ডাক্তারে কয় ও চলতো না, সোজা সোজা। কি কয় জোরে কর না, কি কয়? মাত্র ফোলা ফাইন রানিং 35, কত সরি 35 চলছে। কত চলতেছে? মাত্র 35 চলতেছে। লাদা ফলা এখন কি হয়ে গেছি, সত্যি কথা অসুস্থ হয়ে গেছি। এখন মুরব্বীরা ইনারা যে এখনো কষ্ট করে রাত্র 12টা বেজে গেছে মাহফিল শুনতেছে, ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? না মারহাবা বলেন। আজকের মাহফিলে যারা এই মুহূর্তে কষ্ট করে দাঁড়িয়ে বসে যে যেভাবে শুনছেন, মালিক যেন আজকের মাহফিলকে জড়িয়ে বানিয়ে আমাদের সকলকে মাফ করে এবং সকলকে সুস্থতার সাথে হায়াত তৈয়বা নসিব করে। জোরে বলেন আমিন। হাওয়া আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে বয়ে খেয়াল, হাওয়া আলাইহিস সালাম গাছের নিচে বসা মুরব্বিরে ডাক দিয়ে কয়, বাবা আপনি বললেন কি আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা তো আসি বালা খাই বালা। এখন ওই খেয়াল শয়তান না, মা বোনদের মন যে নরম, এটা বোঝানোর জন্য বলছি, মনে আছে তো? মারহাবা বলেন। এখন শয়তান না কাঁদতেছে, আমি তোদের দুঃখে কান্দি। কয় কিসের দুঃখ? কয় তোরা যে এই গাছের নিচে আসস না, তোরা যে এই গাছের ফল খাস না, দেখতেছস কত সুন্দর সুন্দর বড় ফল, কত বড় বড় সুন্দর সুন্দর পাতা, তোরা যে এই গাছের নিচে আসস না, ফল খাস না, আমার কাছে খুব খারাপ লাগে। কয় কেন? কয় আল্লাহ যে তোদেরকে নিষেধ করছে। কয় হ্যাঁ করছে তো। কয় জানোস না রে, এই যে তোরা এই যে জান্নাতের ভিতরে আসস, এই গাছের নিচে আসতে আল্লাহ কেন নিষেধ করছে জানোস নি? কয় জানি না তো। কয় এই গাছের ফল যদি খাস তাহলে এই জান্নাত থেকে আরো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভেরি ভেরি নাইস প্লেস তোদের জন্য আছে, যেটার নাম দুনিয়া। ওইখানে তোদেরকে আল্লাহ পাঠাই দিতে হবে, যার কারণে আল্লাহ তোদেরকে নিষেধ করছে এই গাছের ফল খাইতি না। তোর কি মনে চায় ওই দেশে যাইতি? কারে কয় মনে আসেনি? কারে কয়? আম্মা জানতে কয় আর কি। আমাদের কি মা? জোরে কর না, আমাদের কি? হাওয়া আলাইহিস সালাম আমাদের কি? পুরা আদম জাতির মাকে হাওয়া আলাইহিস সালামের মা বললে কোনো অসুবিধা আসেনি? আদম আলাইহিস সালামের বাবা বললে কোনো অসুবিধা আসেনি? রিকশাওয়ালার বাবা কই আমরা? কারে? রিকশাওয়ালার বাবা কয়, বাবা বাবা 20 টাকা আছে, বাংতি আর টাকা নেই, 1000 টাকা নোট, 25 টাকা দিতাম, তোর তো আর দিতে পারতেছি না, বাবা মাফ করে দে। 3 বার মোছে আর 5 বার কয় বাবা ঠিক নি ঠিক নি। আল্লাহর ওলিদেরকে বাবা বললে, আল্লাহর ওলিদেরকে বাবা বললে তালতো ভাইদের গা চুলকায়, আছে না নাই? খেয়াল করেন, খেয়াল। আম্মা আলাইহিস সালাম শয়তান ফল দিল, আম্মা জান খেয়ে ফেলেছে। খেয়াল আদম আলাইহিস সালাম তিনি ঘুমায়, শয়তান ডাক দিয়া কয় হাওয়া রে, তুই বুঝি একা যাবি ওই দেশে, তোর স্বামী রে বুঝি নিবি না? কয় হ্যাঁ হ্যাঁ নিব। ও হাওয়া গো, তুই যদি একা না যাইতি চাস, তোর স্বামীরেও তোর সাথে নিতে চাস, তাহলে আরো 3টা ফল দিছি, এই ফলগুলো তোর স্বামীর জন্য নে। তোর স্বামীরে যদি খাওয়াইতি পারস, জামাই বউ একসাথে ওই দেশে চলিয়া যাবি। মারহাবা বলেন, আর জোরে কর না মারহাবা। ফল দিল, খেয়াল। এই যে আপনারা ফলের শরবত খাননি, ফলের শরবত খাননি, দেখেন ফলের শরবত কোথা থেকে আসছে একটু খেয়াল করেন। শয়তান জানে আদম নবী গো, আদম নবী তিনি নবী, ফল খাইবে না। শয়তান ডাক দিয়া কয় হাওয়া গো, তোর স্বামী ডাইরেক্ট ফল খাইবে না, তোর স্বামীর জন্য এই ফলগুলোর জুস বানায়া খাওয়াইস। কি বানায়া? জুস বানায়া খাওয়াইস। হাওয়া আলাইহিস সালাম ফলের জুস বানায়া আদম আলাইহিস সালাম, খেয়াল করেন, আদম আলাইহিস সালাম ঘুম যাচ্ছেন, হাওয়া আলাইহিস সালাম জুস বানায়া স্বামী আদমের জন্য নিয়ে গেছে। আদম নবী গো, তিনি ঘুম থেকে সজাগ হইয়া বসলো। হাওয়া আলাইহিস সালাম কয় স্বামী গো, তোমার জন্য শরবত আনছি। আদম আলাইহিস সালাম
শরবত হাতের মধ্যে লইয়া যেই মাত্র মুখের মধ্যে দিছে একটা ঢক্কন গিলবে, গিলার চেষ্টা করলো, আর সাথে সাথে এই জুসের ভিতর থেকে কথা বের হয়ে গেল, আদম নবী রে জাননি, খবর পাইছনি কোন ফলের জুস খাও, আমি সেই ফলের জুস যেই ফল খাইতে আল্লাহ তোমারে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম সাথে সাথে গলার মধ্যে সাপ দিয়া ধরছে। আল্লাহু আকবার। গলার মধ্যে সাপ দিয়ে ধরছে, রস যেন ভিতরে না যায়। বাবা আব্বা, আদম নবীর গলার মধ্যে কণ্ঠনালী আছে, আপনারও আছে, আমারও আছে। হাত দিয়া দেখেন, সবাই হাত দেন। আমাদের আছে। বাড়ির মধ্যে গিয়া দেখবেন মা বোনদের এইটা, জোরে কোন মা বোনদের এইটা পুরুষের আছে রে। কি জন্য আদম বাবা গলার মধ্যে সাপ দিছে? আম্মা তো খাইয়া ফালাইছে। এই কণ্ঠের আর একটা কথা আছে, কণ্ঠনালী থাকার কারণে, এই গিরা থাকার কারণে পুরুষেরা যেই কোনো কথা সহজে গিলতে পারে, ভিতরে রাখতে পারে, মা বোনটা রাখতে পারে না, হজম করতে পারে না, উতরাইয়া বের করিয়া দেয়। ঠিক নি? ঠিক নি? বাড়ির মধ্যে মাহফিল, মা বোনটা খেয়াল করবেন, কয় ইলা শুনছুস নি, তুই আমার ধর্মের বোন, কাউরে কইতে পারবি? তুই কাউরে কইতে পারতি না? ক আল্লাহর কসম। হ্যাঁ কইছি আল্লাহর কসম। কাউরে কবি না? না কমু না। কি হয়েছে? গতকালকে দিয়ে ওই যে আমগো হেই ঘরের ওই যে বড় বড় কথা কয়, এই স্বাস্থ্য ভাই বিটা দিছি, এটা দিছি, ওইসে আর কি। হাই কেনে কেনে? হ্যাঁ এনে এনে কইতে কইতে না তো। কয় না, এই লোকে আবার বিকালবেলা সকালবেলা শুনছে ভিতরে ফুডুর 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 ফুড করতেছে। শাশির কাছে যাই কয়, শাশি শুনছেন নি? কোন আগে কারো কাছে কইতেন না? কয় না কইতাম না। কি হয়েছে? আগে কোন কইতেন না? হিলাই বেজ্জুতি জি। কয় না, তুই আরে অবিশ্বাস করছ না, কইতাম না। ঠিক আছে শাশি, ওই এত ওই ঘরের এই শাশা এই শাশি আবার আরেক শাশির কাছে, বাবির কাছে কইবেন নি? কয় না। এইভাবে বোঝা যায় 3 দিনের মাথায় পুরা বাড়ির সবাই ঘটনা কথা কোন ঠিক নেই। মা বন্ধের বানালাম, আদম আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আম্মা জান আমারে বানাইছে আমার আল্লাহ হাড্ডি দিয়া, আপনারে আর আমারে আমার আল্লাহ বানাইছে পানি দিয়া। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহ বলেছে, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাস। আল্লাহ বলেছে বাংলা, তোমার মা বাবা দুইজনের মিলনের পরে যেই পানি হয়েছে, আমি আল্লাহ সেই পানি থেকে তোমারে বানাইছি। ঘোষণা কার? আরো জোরে ঘোষণা কার? আল্লাহ এখানে বললেন ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাস, আব্বা আম্মার মিলনের পরের পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আবার বললাম মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে বানাইলাম। খেয়াল, মাটি দিয়ে আমরাও নিলাম, মাটির আয়াত আমরাও নিলাম, পানির আয়াত আমরাও নিলাম। এবার 3 জন হলো, আদম নবী মাটি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি, আপনি আমি পানি। আমার আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছে 5 রকমে। কত রকমে? আরো জোরে। 3 রকম হলো। আর 1 নম্বর রকম যেই নবীর কথা আপনারা শুনেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আর জোরে নাম কি? আপনারা যদি জানেন বলেন, ঈসা নবীর বাবার নাম কি? আসেনি? ঈসা নবীর বাবা আসেনি? আরো জোরে। ঈসা নবীর বাবা আসেনি? এখন আল্লাহ বলছে মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে তোমাদেরকে বানাইলাম। আবার বলছে ইন্না, খেয়াল করতে হবে, আমরা বুঝিয়ে কথা বলি। ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাস, আব্বা আম্মার মিলনের পরে আমি তোরে বানাইছি। এখন ঈসা নবীর তো বাবা নাই, ইন্না খলাকনাকুম মিন নুতফাতিন আমশাস, এই আয়াত তো ঈসা নবীর মধ্যে বর্তায় নাই। এখন আপনি কোন দিকে যাবেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবীর বাবা নাই,
মরিয়মের স্বামী নাই। সূরা আলে ইমরান আপনাদেরকে শুনাইল। আলে ইমরানের আদম ঈসা নবীর নানির হযরত হান্না বিনতি পাখুস ইমরান আলাইহিস সালামের বিবি, তিনার বয়স 90, স্বামীর বয়স 100, মতান্তরে 110। মারহাবা বলেন। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, একটা সন্তান আদি নাই, যদি একটা সন্তান থাকতো, একটা পুত্র দে রে আল্লাহ, এক পুত্র দে, কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে কে, কামাই খাইবার সাহাদ নাই রে, মরলে মাটি দিবে কে। আমি ছেলে নাই, মেয়ে আছে, একটা দুইটা, ওর মতান্তরে 3টা মেয়ে আছে, একজন মেয়ে আছে, কার কার হাত তোলেন চাই? একটা মেয়ে, একটা মেয়ে, একজন মেয়ে আছে, কার কার হাত তোলেন? একটা মেয়ে আছে, নামান হাত নামান। 2টা মেয়ে আছে, কার কার হাত তোলেন? 2জন মেয়ে, 2জন মেয়ে নামান, মারহাবা। 3জন মেয়ে আছে, কার কার? 3জন, 3জন, 1 2 3 4, ওই হিন্দু একজন তুলছে, 3জন মেয়ে। আমি আপনাদের সাথে একজন আছে, আমারও 3টা মেয়ে। মারহাবা বলেন। কয়টা? নবীজি বলছেন, আল্লাহ যার উপর খুশি হয় তাকে 2টা জিনিস দেয়। কয়টা? জোরে কয় না, কয়টা? আল্লাহ যার উপর খুশি হয় তাকে 2টা জিনিস দেয়। এক, তাহাকে তাহার ঘরে ঘন ঘন মেহমান দেয়। মেহমান দেয়, কি দেয়? আর আল্লাহ যার উপর খুশি হয় তাহাকে কন্যা সন্তান দেয়। মারহাবা বলেন। এখন যাদের ছেলে আছে তাদের চিন্তা নাই, ফোলা আছে 2টা, 2 দুগুণে আসলে 4 লাখ, 1 টাকাও দিতে হবে না। মাইয়া আছে 2টা, 2 দুগুণে কমপক্ষে 4 লাখ খরচ। যেরকম ঠিক নি, ফোলার বাপেরা নাকের মধ্যে তেল দিয়া ঘুমায়, বালিশের মধ্যে মাথা রাখা মাত্র ঘুম আসিয়া যায়। আর আমরা যারা মাইয়ার বাপ আছি, আমাদের ঘুম উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার 3 দুগুণে 6 লাখ লাগবে উপায়। ভয় ভাই শরীফের আসেনি, মাত্র একজন হলো। মারহাবা বলেন। আপনারা কি ভয় পাইছেন মাইয়া বেশি হতে? ঘাবড়াইয়েন না, সাবধান, খুব মনোযোগ। যার একটা ছেলে আছে, নবী তারা জান্নাতি বলে নাই? নবী বলছেন, যার একটা মেয়ে আছে সে জান্নাতি, যার 2টা মেয়ে আছে সে জান্নাতি, যার 3টা মেয়ে আছে ওই লোক, ওই মুসলমান, আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুমতাজুল আরিফিন হেলালি নিজের কথা বলছি। ওয়াজ করি 2009 সাল থেকে, হয়তো আপনারা এই বছরে প্রথম আমাকে দেখেছেন, নেটে দেখছেন, হাজার হাজার ওয়াজ আছে। মারহাবা বলেন। বুঝার জন্য বলছি। আমি আমার মদিনার কামলাওয়ালাকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে যাওয়ার, জান্নাতে থাকার মনে বড় তামান্না, যাব সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকার মনে বড় তামান্না, কিন্তু আমাদের কোনো সম্বল নাই, পুঁজি নাই, সবই তো বাটপারি, সবই তো বাটপারি। আপনার সাথে জান্নাতে থাকার মনে তামান্না, কিন্তু একটা অপশন আছে, একটা সুযোগ আছে, যদি মুমতাজুল আরিফিনের 3টা মেয়ে হয় তাহলে আপনার সাথে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমারে 3টা মাইয়া দেন। কয়টা? আমার মালিক আমারে 3টা দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এ নবীজির গোলাম, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা
আশিকরা বলেন, আশিকরা আমার নবীর মোহাম্মত ভালোবাসা যার আছে, ইসকি মাহবুব খুদা জিস দিল নে হাসিল नहीं লাখ মুমিন हो मगर ईमान में कामिल नहीं। নবীর ভালোবাসা, মোহাব্বত, তাজিম, তাকরিম আছে তো আপনার ঈমান আছে। নবীর কথা শুনলে যদি ভালো লাগে, শুনতে মনে চায়, বুঝবেন আপনার ঈমান আছে। নবীর কথা শুনলে যদি আপনার খারাপ লাগে, বিরক্ত বা ভয়, শুনতে মনে চায় না, বুঝবেন আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। ঠিক, আরো জোরে বলেন। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও, আশিকরা চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও। কঠিন হাসরের দিনে জান্নাতে যাও না নবী, এই পাগল দরবি নে ইয়া রাসূলুল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও, আশিকরা বলেন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাও। মারহাবা বলেন। নবীজি বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বুখারী হাদিস। নবীজি বলেছেন মা বাইনা বাইতি, নবীজির ঘর বলতে কি বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারককে, যেটাকে নবীজির হুজরা শরীফ বলা হয়, এই হুজরা শরীফ থেকে নবীজির মিম্বার, মসজিদ নববীর মিম্বার পর্যন্ত এই ছোট্ট জায়গাটায় আমার নবীজির কদম বেশি পড়েছে। আমার নবীজির কদম মোবারক এই জায়গার মধ্যে বেশি লাগছে, বেশি পড়ছে, ঘন ঘন পালাইছেন। এই জন্য নবীজি বলেছেন এই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে। আমার নবীজির কদম মোবারক, আমার নবীজির কদম মোবারক যেই জায়গার মধ্যে বেশি লাগছে, ওই জায়গাটা জান্নাতের একটা অংশ হয়ে গেছে। আর ওই নবীকে, যেই নবীর কদম মোবারক বেশি লাগায় দুনিয়ার সাধারণ এই জায়গা জান্নাতের অংশ হয়ে গেছে, ওই নবীকে তুমি তোমার আমার মতো বলো। আমার তালতো ভাই শাস্তো ভাই আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? নবীজি কি আমাদের মতো? আসতে বললেন। নবীজি কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? আপনার রক্ত খাওয়া কি হারাম? আপনার রক্ত খাওয়া কি হারাম? রক্ত খাওয়া হারাম। আমার নবীজির রক্ত মোবারক খাওয়া হারাম না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। আমার নবীজির রক্ত মোবারক খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো আপনারা শুনেন নাই? আমার নবীজির সাহাবী জুবায়ের, নবীজির ফুফাতো ভাই মতান্তরে আব্দুল্লাহ, যাই হোক নবীজির রক্ত মুবারক খেলেন। এটা আপনারা জানেন, উহুদ যুদ্ধে বা অন্যান্য কথা আপনাদের বলছি আমরা, ওলামায়ে কেরাম বলছে, আপনারা জানেন, বুঝানোর জন্য বলছি। হুজুরের রক্ত মুবারক খেলো। হুজুর বললেন কি করলা? তুমি কি করছো? আমার যে রক্ত মুবারক তোমাকে দিলাম, আমার দন্দন মুবারক থেকে বের হলো, তুমি কি করলা? ইনি বললেন হুজুর আমি তো খেয়ে ফেলেছি, আমি অন্য কোনো জায়গায় পাই নাই। নবী গো, আমার হাতের মধ্যে রেখে আমি দেখলাম এমন সুমিষ্ট ঘ্রাণ আমার কাছে ভালো লাগতেছে। এত সুমিষ্ট ঘ্রাণ আমি জীবনে কোনোদিন আমার নাকের মধ্যে লাগে নাই। হুজুর অন্য কোনো জায়গায় ফেলাম না, আমার পেটের ভিতরে রাখিয়ে দিছি। আমার নবী কয় তুমি তো আমার রক্ত পান করো নাই, তুমি 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 আল্লাহর 8খানা জান্নাতের যেই কোনো দরজা দিয়ে তোমার ঢুকা আল্লাহ তাআলা তোমার জন্য ওয়াজিব করে দিয়েছে। এ জুবায়ের, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবা, তুমি যে রাস্তা দিয়ে সকালবেলা হাঁটবা, বিকালবেলা কোনো মানুষ এই জায়গা দিয়ে গেলে আমি রাসূলুল্লাহর শরীর মুবারকের ঘ্রাণ বের হবে। মানুষ বুঝবে, মানুষ মনে করবে আমি রাসূল এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। নবী কি আপনার আমার মতো? আসতে বললেন, নবী কি আপনার আমার মতো? সিরাত সুরাত যদিও আপনার আমার মতো হয়, কিন্তু তারপরেও নবীকে আপনার আমার মতো সাধারণ মানুষ বলা যাবে না। আমার নবী নূরের মানুষ। জোরে বলেন আমার মনে কি মানুষ? আরো জোরে বলেন নবীজি কি মানুষ? নূরের মানুষ। জোরে কোন না মারহাবা। ইমরান আলাইহিস সালামের বিবি হযরত হান্না বিনতে বাকুস আল্লাহ তাআলার দরবারে আবেদন করলো, আল্লাহ আমার একটা সন্তান নাই, যদি তুমি একটা সন্তান দিতা
মনে বড় তামান্না। ইমরান আলাইহিস সালাম কই বিবি গো তোমার 90 আমার 95 100 এই মুহূর্তে কেমনে সন্তান হবে? বিবি ডাক দেয়া কয় স্বামী গো তুমি বলেছিলে আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে। মহান মালিক বুড়া বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম রে সন্তান দিয়েছিল। সুবহানাল্লাহ, ওরে সুবহানাল্লাহ বলে না। বুড়া বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়েছিল? সন্তান দিয়েছিল। মারহাবা বলেন। লম্বা হয়ে যাচ্ছে, ওদিক গেলাম না। ইমরান আলাইহিস সালাম কস কি বুড়া বয়সে আল্লাহর কাছে কেমনে কইতাম, এটা কি সম্ভব নি? হাউ ইজ পসিবল? কেমনে সম্ভব? এই বুড়া বয়সে তোরও সবকিছু বন্ধ হয়ে গেছে, আমারও এখন অবস্থা যায় যায়। কথা কোন ঠিক কিনা? মারহাবা বলেন। বিবি বারবার আবেদন করে স্বামী একটু বইয়াই দেখেন না, কইয়াই দেখেন না। দিলে দিলে, না দিলে নাই। সাইতে কোনো আপত্তি? সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে সাইতে কোনো আপত্তি আছে? চাইবেন। আমরা আল্লাহর দরবারে মুনাজাতের পক্ষে আসি না নাই? দেখবেন কিছু মানুষ নামাজ পড়ার পরে মুনাজাত দেয় না, ডাইনে বামে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব দোয়া করতেছে, মুসল্লি পিছন দিয়া ডাইনে বামে সালাম ফিরে জুতালে চলিয়া যায়। জুমা বেলায় এইগুলো বেশি ঘটে। এই আপনাদের এলাকায় জুমার মসজিদে যারা আগে ঢুকে সবার শেষে ঢুকে, সবার আগে বের হয়ে যায় মুনাজাত না দিয়া, মুনাজাত না দিয়া, মুনাজাত না দিয়া সবার আগে বের হয়ে যায়। আপনাদের যদি জুতা হারা যায় বুঝবেন মসজিদে সবার আগে যে বের হয়ে গেছে এই কামটা সেই ঘটাইছে। সহজ ওয়াজ। মুনাজাত না দিয়া জুমার সবার আগে যে বের হইছে এই কামটা সেই ঘটাইছে। কথা কোন ঠিক নি? ভাইজান রাত করিয়েন না, বুঝার জন্য বলছি। আমরা মুনাজাতের পক্ষে আসি না নাই? মুনাজাত করি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমার টাকা দরকার, পয়সা দরকার, ছেলে নাই, মেয়ে নাই, অর্থ নাই। আল্লাহ অভাবে আছি, রোগে আছি, সমস্যা আছি, মুসিবতে আছি। আল্লাহ হায়াত দান করেন। আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাটাকে হেফাজত করেন। আল্লাহ আমার সন্তান প্রবাসে কাজকর্ম নাই, আল্লাহ আকামা নাই। আল্লাহ আমার সন্তান দিছো, এদেরকে ঠিক মতো খাওয়াইতে পারতেছি না। আল্লাহ রুজি রোজগার দেন। আল্লাহ আমার একটা গাড়ি আছে, সিএনজি আছে, আল্লাহ আপনি হেফাজতে রাখেন। বিভিন্ন বিভিন্ন রকমের দরখাস্ত আমরা করব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের প্রার্থনা কবুল করবে কে? জোরে বলেন না কে? তো যারা দোয়া করে না, দোয়ার পক্ষে নাই, জিজ্ঞেস করলাম কিরে তালতো ভাই দোয়া করে না কেন? আমি যোগ বিয়োগ করে দেখলাম আল্লাহর কাছে বললে তারা যদি আল্লাহর কাছে ছোট হয়ে গেল। জোরে সোরে বলবেন না নাউজুবিল্লাহ। বুঝেন নাই মনে হয়? যারা জিনারা আল্লাহর কাছে বলতে চান না, হাত তুলতে চান না, আমি যদি চেয়ারম্যান সাহেবকে বলি ভাইজান আমার 10টা টাকা দেন, বোঝা যায় উনি আমার থেকে উচ্চমানের, আমি ওনার থেকে নিম্নমানের, মানে আমি কি অভাবী? এখন যারা আল্লাহর কাছে চায় না, চাইতে রাজে না, ওদের কোনো অভাব নাই, সমস্যা নাই। আল্লাহর কাছে চাইলে যদি তারা ছোট হয়ে গেল, ঠিক কিনা? ইমরান আলাইহিস সালাম বলল বিবিরা বলো কি বলো, বুড়ি হয়ে গেছো? আমি বুড়ো হয়ে গেছি। বিবি ডাক দেখো স্বামী গো আল্লাহ তো দিতে পারে নাও দিতে পারে, চাইতে কোনো আপত্তি নাই। বিবি বারবার স্বামীর কাছে দরখাস্ত করে রে, স্বামী আর সহ্য করতে পারে না। বারবার যখন বলে ইমরান আলাইহিস সালাম হাত তুলল, রব্বানা আল্লাহ খেয়াল মালিক যদি একটা সন্তান দিতা। বিবি হান্না বিনতি ফাকুস ডাক দিয়া কয় আল্লাহুম্মা আমিন। আমার মালিক ফরের আয়াতের মধ্যে আছে, আমার মালিক ইমরান আলাইহিস সালামকে একটা সন্তান দিছে। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم الله أكبر। তাফসীরুল কোরআনের মাহফিল না, যার কারণে তাফসীর মূলক আলোচনা করা যায় না। মারহাবা বলেন।
আল্লাহ তাআলা দিয়া দিছে মাইয়া। ইমরান আলাইহিস সালামের বিবি ডাক দেখে, আল্লাহ তুমি তো আমারে দিছো মাইয়া, আমি মানত করেছি বাইতুল মাকদাসের খেদমত করার জন্য আমার সন্তান দিয়ে দেব, মসজিদের খেদমত করার জন্য তো ছেলে দরকার। আমি ভাবলাম আমার ছেলে হবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে হান্না বিনতে বাকুস মনে মনে চাইছে ছেলে, কিন্তু আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। টার্গেট কি ছিল? কথা বলে টার্গেট কি ছিল? এই আয়াতের মধ্যে আছে উনি কয়, আল্লাহ ওরে আমি তো মাইয়া পছন্দ করছি, আল্লাহ আমি তো মেয়ে পছন্দ করে ফেলছি। আয় হায় সুবহানাল্লাহ বলেন না। লম্বা কথা। মরিয়ম আলাইহিস সালাম একদিনে এক সপ্তাহ বড় হয়ে যায়, এক সপ্তাহে এক মাসের বড় হয়ে যায়, এক মাসে এক বছর বড় হয়ে যায়। ইমরান আলাইহিস সালাম চলে গেল। লম্বা কথা। মরিয়ম আলাইহিস সালাম এটা তো মানতের মেয়ে। কিসের মেয়ে? আমরা আপনারা মানত করলে মানত পূরণ করেন না। খেয়াল করেন, যদি মানত করেন মানত পূরণ করবেন, মানত পূরণ করবেন। যদি কোনো কাজের ক্ষেত্রে মানত করেন মানত পূরণ করবেন, না হলে এগুলা পরবর্তীতে বিপদ হইয়া আসে। কি হইয়া আসে আপনারা জানেন না? আপনারা তো ভাইজান পড়েন নাই। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, মানত যারা পূরণ করে না এদের পরবর্তীতে এগুলো বিপদ হয়ে আসে। চেষ্টা করবেন মানত পূরণ করার জন্য, কারণ মানতের ব্যাপারে আগেরকার নবীরা, নবীর উম্মতেরাও খুব সচেতন ছিল। এখন মরিয়ম তো মানতের মেয়ে। কিসের মেয়ে? মানতের মেয়ে। মসজিদের খেদমতের জন্য দিবে। এখন এটা তো মেয়ে, এর খেদমত দেখাশোনা করার জন্য তো লোক লাগবে। কি লাগবে? লোক লাগবে, খাদেম লাগবে। একজন কয় আমি মরিয়মের দেখাশোনা করব, আরেকজনকে আমি করব, আরেকজনকে আমি করব। এখন এলাকার লিডার পারসন যারা বাইতুল মাকদাসের পাশাপাশি যারা, তারা বললেন, নেতৃস্থানীয় যারা, তারা বললেন না, এত মানুষ তো আগ্রহী হলে হবে না, আমরা একজনকে মরিয়মের খেদমত করার জন্য নিযুক্ত করব। তবে শর্ত আমরা লটারি দেব। কি দেব? জোরগণ না, কি দেব? লটারি দেব। কি লটারি হলো জানেন না? সংক্ষেপে বলছি, মরিয়ম আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য 2000-এর বেশি মানুষ প্রার্থী হলো। বড় বড় মানের, বড় বড় ঘরের 2000-এর বেশি মানুষ প্রার্থী হলো। ওনারা বলল ঠিক আছে, এমন লটারি হবে, এটা তো মানতের মেয়ে, আল্লাহ তাআলা যারে কবুল করবে। লোহার কলম বানাইলো। কিসের কলম? লোহার কলম বানাইলো। লোহার কলম নদীর পানির মধ্যে নিক্ষেপ করা হবে। নদীর পানির স্রোত যাচ্ছে এইদিকে, নদীর পানির স্রোত যাচ্ছে এইদিকে, কলম নিক্ষেপ করবে, যার কলম স্রোতের উল্টো দিক দিয়ে ঘুরে আসবে। লোহার কলম পানিতে নিক্ষেপ করলে ভাসবে না ডুববে? যখন না ভাসবে না ডুববে? ওরা শর্ত দিলে এত মানুষ সবাই কলম নিক্ষেপ করবে, যার কলম ভাসবে, শুধু ভাসবে না, পানির স্রোতের উল্টো দিকে আসবে, সে মরিয়মের দায়িত্ব পাবে। সুবহানাল্লাহ। সবাই কলম নিক্ষেপ করলো, সবার কলম ডুবে গেল রে। একজনের কলম ভাষা দিয়া উঠলো, শুধু ভাষা নাই, একজনের কলম পানির স্রোতের উল্টো দিকে আসতেছে। যার নাম, যিনি মরিয়মের খালু, যার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ বুড়া বয়সে ছেলে দিছে। ইয়াহইয়া আলাইহিস সালাম এই সামনের আয়াতে আছে। মারহাবা কোন ওরে আছে জানো না? মরিয়মের দরজা বন্ধ, জানালা নাই, কামরার মধ্যে গোছায় আনছি। মারহাবা বলেন। গোছায় আনছি। মরিয়ম কামরার ভিতরে থাকে, কেউ তার কাছে যাইতে পারে না, শুধু জাকারিয়া আলাইহিস সালাম যায়। একদিন জাকারিয়া আলাইহিস সালাম দেখে মরিয়ম আলাইহিস সালামের কাছে অমৌসুমী কিছু ফল, ডাক দিয়ে বলল, মরিয়ম এগুলো কোথা থেকে আসছে রে? মরিয়ম আলাইহিস সালাম জবাব দেয়, হাযা মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার মালিক এগুলো আমাকে দিছে। জাকারিয়া আলাইহিস সালাম কয়, বুঝতে পেরেছি আমার আল্লাহ তোমারে কবুল করেছে। আমার মনে হচ্ছে তোমার দ্বারা আমার আল্লাহ বিশাল বড় অঘটন জমিনের মধ্যে ঘটাইবে। অনেক লম্বা কথা। মরিয়ম আলাইহিস সালাম তার দরজা বন্ধ, কারো কাছে চাবি নাই, শুধুমাত্র খালু জাকারিয়া আলাইহিস সালামের কাছে। হঠাৎ করে মরিয়ম দেখে রে তার কামরার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে আছে। যেই যুবক দুনিয়ার কোনো মানুষ না, লাহা বাশারান সাবিয়া, একটা যুবক মরিয়মের সামনে দাঁড়িয়ে আছে। আপনারা যদি জানেন বলেন ওই যুবকের নাম কি ছিল? অনেকে জানে। কি নাম ছিল? জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন নাম কি ছিল?
জিবরাইল আলাইহিস সালাম যুবকের শুরুতে আসছে, কিসের শুরুতে? কেন? জিবরাইল তো নূরের ফেরেশতা, কথা কয় কিসের ফেরেশতা? এখন আল্লাহ কয় লাহা বাশারান সাওয়িয়া, সুস্পষ্ট যুবক দাঁড়ায় রয়েছে। কে দাঁড়ায় রয়েছে? যুবক চিনেন? এই মাহফিলে যুবক আছে তো, কথা কয় না? 25 থেকে 33 বছরের যারা, অথবা যুবককে সাধারণত 16 বছরের পর থেকে যুবক গণ্য করা হয়, ঠিক কিনা? আল্লাহ বললেন লাহা বাশারান সাওয়িয়া, মরিয়ম দেখতেছে তার সামনে একদম সুঠাম দেহের সুন্দর একটা যুবক দাঁড়িয়ে আছে। মরিয়ম দেখে যুবক, ইয়া বাসা আইনা ফ্রম, তুই তো কই থেকে আইলি, কই থেকে আসছো, কই থেকে আসলা? যুবক ডাক দেখ, মরিয়ম তুই কি ভয় পাইছস? ভয় পাইস না, আমি তোরে ফলা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আপনারা তো কোন কি হুজুর সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এখানে সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। গুছিয়ে আনতেছি মরিয়ম, ভয় পেয়ে গেল। আরে কস কি, আমার এখনো বিয়ে শাদী হয় নাই। এগুলো কোরআন শরীফের আওয়াজ। কিসের আওয়াজ? এই জোরে বলেন না, কিসের আওয়াজ? কোরআন শরীফের আওয়াজ। আপনাদের দোয়া আমরা পড়ালেখা করে মাহফিলে দেশে দেশে কথা বলি, মারহাবা বলেন। মরিয়ম ভয় পেয়ে গেছে রে। মরিয়ম নিজেকে সংকোচ বোধ করলো। রুমের এক কর্নারে গিয়া এখন লুকানোর চেষ্টা করতেছে। যুবক ডাক দেখ, মরিয়ম গো ভয় পাস না রে, আমি তোমাকে সন্তান দিতে আসছি। কয় কেমনি দিবা? আমার স্বামী নাই, বিয়ে হয় নাই, তুমি কি আমার চরিত্র হরণ করবা? তুমি কি আমাকে বেজ্জতি করবা? আমার কুমারিত্ব নষ্ট করবা? যুবক জিবরাইল ডাক দেখ, মরিয়ম ভয় পাইস না, আমি যদিও দেখতেছস মানুষ সাধারণ যুবক, তোর সামনে দাঁড়িয়ে আছি রে। আমি দুনিয়ার সাধারণ যুবক নয়, আমি আল্লাহর পাঠানো জিবরাইল। আর জোরে বলো সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা জিবরাইল। এখন কি সে যুবক কর না তো, এখন সে কি যুবক কর না, এখন সে কি? কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? নূরের ফেরেশতা। এখন সে যুবক। যুবক আল্লাহ কইছে, আপনি খোলেন সূরা মরিয়ম, আপনি খোলেন না। আল্লাহ কইছে লাহা বাশারান সাওয়িয়া। এখন মরিয়ম দেখতেছে তার সামনে যুবক দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইলের জিবরাইল নাই, এখন সে সাধারণ মানুষের সুরত, যুবক। যুবক ওরে সুবহানাল্লাহ বলে না। আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসতেন। সাহাবী হযরত দাহিয়াতুল কলবি সুরত ধরে একদিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী দাহিয়াতুল কলবি যখন নবীজির দরবারে আসতেন, হাসান হোসেনের জন্য কিছু ফল, বেশি বেশি অনেক সময় আঙ্গুর ফল নিয়ে আসতো। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাহিয়াতুল কলবি মনে করে জিবরাইলের পাঞ্জাবির পকেটের ভিতরে হাত ধরে দিছে। জিবরাইল নবীজির দরবারে মাঝে মধ্যে সাহাবী দাহিয়াতুল কলবি সুরত ধরে আসতো, মানে মানুষের সুরত ধরে আসতো। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরাইলের ওই যে দাহিয়াতুল কলবি সুরত ধরে আসছে, পাঞ্জাবির পকেটের ভিতরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে দিছে। এখন দেখতেছে পকেটের ভিতরে কিচ্ছু নাই। জিবরাইল আলাইহিস সালাম পাইছে শরম। জিবরাইল পাইছে কি? শরম। নবীজি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? এখন তো হোসেন তো আমার পকেটের ভিতরে হাত ধরে দিছে, এখন আমি কি করব হুজুর? আমার কাছে তো শরম লাগতেছে। আমার নবী কয়, তুমি যে আমার সাহাবী দাহিয়াতুল কলবি সুরত ধরে আসতো, দাহিয়াতুল কলবি যখন আমার কাছে আসে, হোসেন থাকলে কখনো খালি আসে না, পকেটে করে কিছু নিয়ে আসে। মুহূর্তের মধ্যে জিবরাইল জান্নাতে গেল, আবার আঙ্গুর ফল নিয়ে এসে হোসেন কি দিল? সুবহানাল্লাহ। লম্বা হয়ে যাচ্ছে, মারহাবা বলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মরিয়ম ও মরিয়ম ভয় পাইস না রে, আমি তোরে সন্তান দিব। কয় কেমনে দিবেন? কয় তোর বেজ্জতিও করব না, তোর সম্ভ্রম হানি আমি করব না, ওরে তোর কুমারিত্ব নষ্ট করব না। ও মরিয়ম ভয় পাইস না, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। আজকে আমার মহান মালিক তোরে কবুল করেছে, তোর মাধ্যমে আল্লাহর একজন বন্ধু ঈসা নবীর আমার আল্লাহ জমিনে পাঠাইবে। আরো জোরে বলেন। মরিয়ম আলাইহিস সালাম
আপনাদের কাছে অনেক সময় গজল না কইলে মজা লাগে না, আমরা বুঝি। আজকে একটু কম কম কইতেছি, মারহাবা কোন হ্যাঁ আশিকদের দিলের খোরাক হয় না, আতে মোস্তফা মারহাবা। আজকে একটু কম কম কইতেছি, খারাপ লাগতেছে? আরে আমরা তো গজলের সম্রাট, মারহাবা বলেন। আজকে একটু কি কম কম কইতেছি, কারণ অনেকে কয় হুজুরে আনছি ওয়াজ করে দাওয়াত দেওয়ার জন্য, হুজুরে 6 মাস আগে দাওয়াত দিছে, আয়সা খালি গজল গেছে। গজল তো আমরা শুনি, আছে না কিছু লোক, এই জন্য আমরা শুনতে শুনতে এগুলো বিরক্ত হয়ে গেছে, জন্য গজল কমাই দিছে। মারহাবা কর। এখন আমরা অনেক মাহফিলে গেলে জিকিরও কম করি, কারণ কয় হুজুরে আনছি 10 মিনিট জিকির, 20 মিনিট গজল, 10 মিনিট দুরূদ, 40 মিনিট শেষ। এখন হুজুর 1 ঘন্টা কথা কইছে, মাত্র 20 মিনিট ওয়াজ। দূর কি দরকার, কথা কোন ঠিক নেই। এই জন্য আমরা এখন জিকিরও কমাইয়া দিছি, গজলও কমাই দিছি। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبعوث তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত তালাশ করলাম খুঁজি পাইলাম না। তোমার মন্তিব হইতে আল্লাহ আমরাই করিলা সৃজন। হায় হায় দুঃখে আসি না সুখে আসি গো আল্লাহ, যাই নাকি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে। আজকের এই ধর্দা পূর্ব পাড়া রহমতুল্লাহ মিয়াজি বাড়ির 19তম মাহফিল কবুল করছনি গো আল্লাহ। এলাকাবাসীর খবরের আযাব বন্ধ করছনি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাহি। সবাই বলেন না, মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাহি। বন্ধু নাই রে বান্ধবে নাই রে, যেই জায়গায় কেমনে থাকবো একা একা, সেই জায়গায় শত পাপের বোঝায় আমার, তবু উম্মত আমরা তোমার, শত পাপের বোঝায় আমার, তবু উম্মত আমরা তোমার। আমায় ক্ষমা নিয়ে দাও না, আমায় ক্ষমা নিয়ে দাও না, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। আমার মা বাপ সরওর ভুলে যাবে রোজে মাহশর, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে वाले
मदनी मदीने वाले अल्लाह एक बार मदीना देखा दियो টাকার অভাবে পয়সার অভাবে আমরা যদি মক্কা মদিনা না যাইতে পারি এই বাংলার জমিনে ঘুমের ঘরে রহমাতুল্লিল আলামিন কি এক নজর দেখাইয়া দিও কত মানুষ হাত বানাইছে একটা মানুষ যার মা নাই আরেকটা মানুষ যার বাবা নাই আর একজন মানুষ হাত বানাইছে আল্লাহ আমার ভাই মাসুদ রহমান ভাইয়ের মতো যার মাও নাই বাবাও নাই রে আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাও আল্লাহ আজকের মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা উপস্থিতি দিল হাজিরা দিল কষ্ট করলো মেহনত করলো সকলে দান সৎকা মেহনত উপস্থিতিকে জরিয়া বানাইয়া কিয়ামতের ময়দানে না জাতের ফয়সালা করিয়া দিও আল্লাহ গো আল্লাহ সাবেক চেয়ারম্যান সাহেব কত কষ্ট করে প্রথম থেকে পর্যন্ত বসে আছেন আমার ভাই জনাব ইমাম হোসেন লিটন সাহেব আল্লাহ মেহেরবানি করে ভাইজানের তামান্না কবুল করিয়া দেন ও মালিক আগে এলাকার খেদমত করেছে আবার করতে গিয়ে আল্লাহ মালিক মেহেরবানি করে আপনি কবুল করিয়েন এই এলাকা ছেড়ে যারা প্রবাসী আছে আপনার কুদরতি হাতের মধ্যে সবর্দ করলাম আল্লাহ গো সবাই রে প্রবাসী ভালো রাখেন সময় মতো তোমার সন্তান বাবার সন্তান মা বাবার কোলে ফিরে দিও আল্লাহ যার ছেলে নাই ছেলে দেন যার মেয়ে নাই মেয়ে দেন যারা বাবা আছে অভাব দূর করে দেন যারা অসুস্থ আছে শাফা জেলা দান করিয়া দেন আল্লাহ শেষ সময়ে আগামী বছর যারা মাহফিলের জন্য দান সৎকার করবে নিয়ত করেছে আল্লাহ সবাই যেন দিতে পারে তাদের ওয়াদা রক্ষা করতে পারে আল্লাহ মেহেরবানি করে কবুল করিয়েন ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন গো আপনাকে দেখে দেখে গো নবীজি মরণ কালে নূরের নবীকে দেখায়া দেখায়া আখিরি কালেমা জবানে পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।